আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফ্লাটারের আইকন উইজেট সম্পর্কে। চলুন শুরু করি। ফ্লাটার আইকনস। তো আমরা দেখি ফ্লাটার আইকনসটা আসলে কি। ফ্লাটার আইকনস আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন অ্যাপসে বিভিন্ন ধরনের আইকন দেখে থাকি এবং আইকনের সাথে টেক্সট দেখে থাকি অথবা আইকনের বিভিন্ন কালার দেখে থাকি, আইকনের সাইজ দেখে থাকি। এই সকল বিষয়, এই সকল কারিকুলাম কিন্তু আমাদের একমাত্র আইকন যে উইজেট আছে ফ্লাটারে ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে, ম্যাটেরিয়াল যে আমাদের প্যাকেজ আছে সেই ম্যাটেরিয়াল প্যাকেজের মধ্যে এটা বিল্ট ইন অবস্থায় থাকে এবং এখানে লট অফ আইকন, অনেক প্রায় হাজার হাজার আইকন এখানে আপনি পেয়ে যাবেন ম্যাটেরিয়াল প্যাকেজের মধ্যে। সেই আইকনগুলো কীভাবে আমরা ব্যবহার করব এবং কীভাবে কাস্টমাইজ করব সেই বিষয়টা আমরা আজকে দেখার চেষ্টা করব। এর পরবর্তী ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হলো ফ্লাটার ইমেজ সম্পর্কে এবং ইমেজ কিভাবে ব্যবহার করতে হয়, অ্যাসেট ইমেজ, নেটওয়ার্ক ইমেজ, তারপরে মেমোরি ইমেজ, এই ধরনের ইমেজ, ফাইল ইমেজ, এগুলো কিভাবে আপনারা ব্যবহার করেন সেই বিষয়টা আমরা পরের ভিডিওতে দেখব। তো চলুন আমরা দেখি এখন আইকন সম্পর্কে। তার আগে আমরা যেটা করব সেটা হলো যে ভিডিওর প্রথমে আমরা যেটা সবসময় করে থাকি, আমরা থিওরিক্যাল পার্টটা আগে বোঝার চেষ্টা করি, তারপর আমরা প্র্যাকটিক্যালে যাই যাতে করে আপনারা পরবর্তীতে প্র্যাকটিক্যালটা ইজিলি বুঝতে পারেন। থিওরিক্যাল পার্টটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওতে আমরা শিখবো ফ্লাটারের আইকন উইজেট সম্পর্কে। ফ্লাটারের ইউআই ডিজাইন করার সময় আইকন উইজেট খুবই গুরুত্বপূর্ণ একটা উইজেট। আমরা প্রায় প্রতিটি অ্যাপে আইকন দেখি, যেমন হোম আইকন, মেনু আইকন, সার্চ আইকন, ফেভারিট আইকন, সেটিং আইকন। ফ্লাটারে এইসব আইকন খুব সহজে ব্যবহার করা যায় আইকন উইজেটের মাধ্যমে। আজকের ভিডিওতে আমরা জানবো আইকন কি, আইকন উইজেটের গুরুত্বপূর্ণ প্রপার্টিজ, কিভাবে আইকন কাস্টমাইজ করতে হয় এবং কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল। চলুন শুরু করা যাক। আইকন উইজেট কি? ফ্লাটারে আইকন উইজেট ব্যবহার করা হয় ম্যাটেরিয়াল ডিজাইনের বিভিন্ন আইকন দেখানোর জন্য। বেসিক সিনট্যাক্স যেটা আমরা ধরে নিই, আইকন উইজেট ব্যবহার করার জন্য আপনার প্রথমত উইজেট নিতে হবে। আমরা যখন রো, কলাম অথবা আপনার কন্টেইনার মতো যেভাবে উইজেটগুলো নিয়ে আগে কাজ করে থাকছি সেইভাবে আমরা আইকনকে আমরা কল করবো এবং আইকনের মধ্যে আইকনস ডট হোম, আমরা যখন হোম আইকন ডট হোম দিব সাথে সাথে হোম আইকনটা চলে আসবে। একবারে সিম্পল একটা উইজেট। আইকনটাকে কল করবো, বিকনে আইকনের ভিতরে আমরা প্যারামিটার হিসেবে আইকনস ডট হোমটাকে রিকোয়ার্ড টাইপ প্যারামিটার সেটা আমরা দিয়ে দেবো। এখানে আইকন হচ্ছে উইজেট, আইকন ডট হোম হচ্ছে ম্যাটেরিয়াল আইকন। এটা হলো ফ্রি ডিফাইন একটা ম্যাটেরিয়াল আইকন। ফ্লাটারে হাজার হাজার বিল্ট ইন আইকন রয়েছে যা আইকন ক্লাসের মধ্যে ব্যবহার করা যায়। উদাহরণস্বরূপ হোম আইকন, ফেভারিট আইকন, সার্চ আইকন, সেটিং আইকন এবং পার্সন আইকন। তো সবসময় আপনারা মনে রাখবেন এই আইকনগুলো যখন আমরা ব্যবহার করব তখন আমরা কার সাহায্য নিব? আমরা আইকন ক্লাসের সাহায্য নিব। আইকন ক্লাসের সাহায্যে কিন্তু আমরা প্রি ডিফাইন যে আইকনগুলো আছে ডটের সাহায্যে আমরা সেই আইকনগুলো ব্যবহার করতে পারবো। তো ইম্পর্টেন্ট প্রপার্টিজ আছে আইকনের কিছু, সেই ইম্পর্টেন্ট প্রপার্টিজগুলো আমরা দেখার চেষ্টা করি। এখন আমরা আইকন উইজেটের গুরুত্বপূর্ণ প্রপার্টিজ দেখব। তার মধ্যে সাইজ প্রপার্টি খুবই ইম্পর্টেন্ট। আইকনসের ক্লাসের মধ্যে আপনি সাইজ এবং সাইজটা দিয়ে দিবেন যে আপনার আইকনটা কতটুকু সাইজের হবে, কি বড় হবে, ছোট হবে, কোন সাইজের হবে, আপনি আপনার সেই সাইজ মতো দিয়ে দেবেন এবং সেই সাইজটা সবসময় কাউন্ট হয় ফিক্সড আকারে, সেটা ইঞ্চিতে হয় না অথবা সেন্টিমিটার হয় না। আপনারা জানেন ফ্লাটারে সবগুলো বিষয়গুলো হয় ফিক্সড আকারে, বিকজ আমাদের স্ক্রিন সাইজটা হচ্ছে একটা ফিক্সড। কালার প্রপার্টিজ আছে, আইকনে কালার পরিবর্তন করার জন্য কালার ব্যবহার করা হয়। সেমভাবে কালার প্রপার্টি আপনি কীভাবে ব্যবহার করবেন? কালার্স, দেন কালার ক্লাসের সাহায্য নেবেন, কনস্ট্রাক্টরের সাহায্য নেবেন, দেন আমরা কালার্স ডট রেড দেবো। এখানে আইকনের কালার রেড হবে। এখন আসেন সিমেট্রিক্যাল লেভেল যে প্রপার্টি আছে, এটা আইকনের যারা মাউস আমরা নিব, নেওয়ার পরে দেখবেন যে ওখানে দেখাবে যে আসলে সার্চ আইকন, যে কোনো আইকন সেটা শো করবে, যেটা লিখবেন আপনি সেটা শো করবে। তো এটার জন্য সিমেট্রিক্যাল লেভেল এই যুগলটা আপনি নাম দেবেন, এই আইকনের নামটা কি? সার্চ আইকন। সেটা আপনি ইচ্ছা করলে করতে পারেন। এটা ব্যবহারকারীকে সাহায্য করে, স্ক্রিন রিড ব্যবহারকারীদের সাহায্য করে। বেসিক এক্সাম্পল যদি একটু দেখার চেষ্টা করি আমরা, এখানে আমরা একটা এক্সাম্পল দেবো, সেটা সিম্পল এক্সাম্পল। আমরা কি একটা আইকন ক্লাস দেবো স্টেটলেস উইজেট, দেন আমরা একটা আইকন ক্রিয়েট করবো, স্ক্যাপফোল্ডে অ্যাপ বার আছে, টাইটেল আছে, আমরা দিচ্ছি অ্যাপ বার টাইটেল দিয়েছি, কি দিয়েছি? আইকন উইজেট এক্সাম্পল। বডি নিয়েছি সেন্টার এবং আমরা সাইড হিসেবে আইকন নিয়েছি হোম আইকন, একটা সাইজ দিয়েছি এবং কালার দিয়েছি। এখন আইকনে একটা কালার দিয়েছি আমরা ব্লু টাইপের। ওকে, এই এক্সাম্পলটা আমরা করবো এবং করার দেখার চেষ্টা করবো। তো এখান থেকে আমরা যেটা শিখতে পারছি সেটা হলো যে আমরা এখানে হোম আইকন যেটা নিচ্ছি এবং সাইজ দিচ্ছি এবং কালার হিসেবে আমরা ব্লু দিচ্ছি। ওকে ফাইন, ওকে ফাইন। দেন আমরা আসেন মাল্টিপল আইকন যখন ব্যবহার করবো, মাল্টিপল আইকন আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো যে রোর মাধ্যমে। আমরা মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট দিয়ে দিচ্ছি সেন্টার এবং সিলটা নিয়ে নিচ্ছি আইকন। আমরা 3-4টা আইকন এখানে ব্যবহার করতে পারি ডিফাইন।
এখানে আমরা 3টা আইকন ব্যবহার করছি, হোম আইকন, ফেভারিট আইকন, সেটিং আইকন। এটা আমরা যখন প্র্যাকটিক্যাল এক্সাম্পল করব তখন আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখার চেষ্টা করব। তো চলুন আমরা এই দুইটা বেসিক এক্সাম্পল এবং মাল্টিপল আইকন এক্সাম্পল দুইটা কিন্তু একটু করার চেষ্টা করি। প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের ভিএস কোডে, ভিজুয়াল স্টুডিওতে আমরা চলে যাচ্ছি। আমি একটা ডার্ট ফাইল ক্রিয়েট করে নিয়েছি, সেই ডার্ট ফাইলের নাম দিয়েছি আমি হলো যে আইকন উইজেট। তো আপনারা আপনাদের মতো করে একটা আইকন উইজেট ক্লাস তৈরি করে নেবেন যে যার মতো করে। আমি প্রত্যেকটা যখন শিখবেন, আমি আগেই বলেছি, যখন আপনি এটা কিছু শিখবেন তখন আপনি যেটা করতে পারেন সেটা হলো যে আপনি প্রত্যেকটা উইজেটের জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ডার্ট ফাইল ক্রিয়েট করে নেবেন, যাতে করে আপনার বুঝতে পরবর্তীতে সুবিধা হয়। এতে করে কি হবে, আপনি যখন কোনো কিছু ভুলে যাবেন তখন সাথে সাথে আপনি সেটা শিখতে পারবেন এবং সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। এটা সবসময় মাথায় রাখবেন। ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা এখানে মেইন মেথড তৈরি করব, ভয়েড মেইন। সবসময় আমি বলি যে ভয়েড মেইনটা আসলে আপনারা নিজে থেকে আগে থেকে এগুলা করে রাখতে পারেন, যেটা আমরা সবসময় করে থাকি। রান অ্যাপ, ম্যাটেরিয়াল অ্যাপ, যখন আপনি STLS স্ট্যাটলেস উইজেট নিয়ে নেব, আমরা এখানে দিচ্ছি মাই উইজেট সংক্ষেপে। দেন এখানে আমরা মাই উইজেটটাকে পাস করে দিচ্ছি, আর কিছু না। দেন এখানে আমরা ক্লোন দিয়ে দিচ্ছি। দেন এখন আসেন আমাদের মাই উইজেটের মধ্যে আমরা এখন কি করব, এখানে আমরা ম্যাটেরিয়াল অ্যাপটাকে সবসময় রিটার্ন করে থাকি, ম্যাটেরিয়াল অ্যাপ। তো ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে আমরা যেটা করি সেটা হচ্ছে হোম থাকে, হোম উইজেট থাকে। তো হোমের মধ্যে, হোমের জন্য আমরা কি করি, STLS, আমরা আরেকটা স্ট্যাটলেস উইজেট নিয়ে নিই, আমরা দিচ্ছি আইকন, আইকন উইজেট দিয়ে দিচ্ছি। আমরা জাস্ট এখানে আমরা যেটা করবো সেটা হলো যে আইকন উইজেটটাকে এখানে আমরা পাস করে দিচ্ছি, আর কিছু না। আইকন উইজেটটাকে আমরা এখানে পাস করে দিচ্ছি। এখন এখানে আমরা যে কাজটা করতে পারি, আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে স্ক্যাফোল্ড নেব, বিকজ আগের মতোই আমরা প্রথমত আমাদের স্ট্রাকচারটা সাজাবো। স্ক্যাফোল্ড নিয়ে নিচ্ছি। স্ক্যাফোল্ডের মধ্যে আমরা যেটা করি সেটা হলো যে অ্যাপ বার। দেন আমাদের অ্যাপসের একটা অ্যাপ বার নিয়ে থাকি, আমরা আবার অ্যাপ বার নিয়ে, দেন অ্যাপ বারের মধ্যে আমরা কী ব্যবহার করবো, আমরা টাইটেল দেবো, টাইটেল দিয়ে আমরা একটা টেক্সট নিচ্ছি। তো আমরা এখন টেক্সটটা কী দেবো সেটা হলো যে আইকন উইজেট এক্সাম্পল, বিকজ আমরা এই ক্লাসে আমরা আইকন ব্যবহার করে থাকি, যাতে করে আপনি ভবিষ্যতে বুঝতে পারেন যে এটা একটা আইকন উইজেট ক্লাস। ওকে ফাইন। দেন আমরা স্ক্যাফোল্ডে চলে যাচ্ছি আবারও। স্ক্যাফোল্ডে যেটা করবো আমরা, এটা হলো যে আমাদের স্ক্যাফোল্ডের ফার্স্ট ব্র্যাকেট। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, স্ক্যাফোল্ডে আমরা নিয়ে নিতে বডি, আমরা বডি নিয়ে নিচ্ছি। বডিতে আমরা যেটা করবো, আমরা নিচ্ছি সেন্টার, সেন্টার উইজেট নিয়েছি এবং সেন্টারের মধ্যে আমরা সাইল নিতে পারি। তো সাইল হিসেবে আমরা যেটা করবো, কারণ আমরা আইকন নিয়ে কাজ করতে চাচ্ছি, তো আমরা নিচ্ছি আইকন, আমরা আইকন ক্লাসটা নিচ্ছি। ওকে ফাইন। আইকন ক্লাসে দেখেন, আপনি যদি একটু লক্ষ্য করেন, আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। আইকন ক্লাস, ওকে ফাইন। এ পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্টেড বাই আইকন ডট নিউ বাট 0 পাউন্ড। আমি আগেই বলেছি আইকন ক্লাসে একটা কি থাকে, রিকোয়ার্ড টাইপের প্যারামিটার থাকে, যেটা আপনার দিতে হবে পজিশনাল প্যারামিটার আইকন। আর যাতে আপনি আইকন ক্লাসকে কল করেছেন, অবশ্যই আপনি এখানে একটা আইকন দিতে হবে। তো আমরা প্রথমত আইকনস দিয়ে দিচ্ছি, আইকনস ডট আমরা এখানে দিচ্ছি হোম। আইকনস ডট হোম যখন কল করলাম, সাথে সাথে দেখেন এখানে একটা হোম স্ক্রিনে একটা আইকন চলে আসলো। আপনারা দেখেন সুন্দরভাবে একটা হোম স্ক্রিনের আইকন এখানে শো করতেছে, অলরেডি হোম স্ক্রিনের আইকনটা চলে আসলো। দেন আমরা যেটা করতে পারি, আমরা যদি এই কোডটাকে আমরা যদি রান করি, তাহলে স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা বিষয় দেখবো এবং রান করলে আপনারা দেখতে পারবেন আইকনটা সেন্টারে। দেন এখানে আমরা বলেছি আমাদের ডকুমেন্টেশনে আমরা যেটা দেখেছি সেটা হলো যে এখানে আমরা কি করি, সাইজ ব্যবহার করি এবং কালার প্রপার্টি ব্যবহার করেছি, সেটা আমরা দেখার চেষ্টা করব। সাইজ এবং কালার এটা আপনি আপনাদের মতো ইচ্ছা মতো দিতে পারেন, যখন আপনার মনে হবে যে কতটুকু সাইজ আপনার দরকার। আপনার ইউআইয়ের উপরে ডিপেন্ড করে বিষয়টা, ইউআই যতটুকু আপনি সুন্দর করা যায় সেটার উপরে ডিপেন্ড করে আপনার আইকনের সাইজটা কেমন হবে। সো দেখতে পাচ্ছেন আইকন উইজেট এক্সাম্পল টাইটেলটা চলে এসেছে এবং আইকনটা কিন্তু অনেক ছোট দেখাচ্ছে, মিডিলে অনেক ছোট দেখাচ্ছে, কারণ আমরা সেন্টার উইজেটটা নিয়েছি। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হলো যে আইকনের আরও ফ্রি ডিফারেন্ট অনেকগুলো প্রপার্টি আছে, আপনার এখান থেকে যে প্রপার্টিগুলো আছে, অন লট অফ প্রপার্টি আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আস্তে আস্তে যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন এগুলো নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। ক্লিয়ার? সো এখন আমরা যেটা করব, কিছু ফ্রি ডিফারেন্ট প্রপার্টি এখানে ব্যবহার করব কাস্টমাইজ করার জন্য। আর সাপোজ আমি এখানে সাইজ দিয়ে দিচ্ছি, কারণ আমার এখন সাইজটা ছোট, আমরা এখানে সাইজ দিয়ে দিচ্ছি, সাইজ 80 দিয়ে ব্যবহার করেছি এবং আমরা এখানে কালার দিয়ে দেবো, কালার। তো কালার্স ডট আমরা এখানে দিচ্ছি রেড কালার অথবা রেড অ্যাকসেন্ট, বা এখানে আমরা আবার রেডের একটা শেড আছে, আমরা এখানে শেড দিয়ে দিতে পারি। ওকে ফাইন। এখন যদি আমরা কোডটা একটু করি, তো দেখতে পাচ্ছেন আমাদের আইকনটা অনেক বড় এসেছে এবং আইকনটা কি এসেছে, রেড কালার এসেছে, রেডের একটা শেড দিয়েছি আমরা, শেডটা এখানে দেখাচ্ছে। তো এটা হলো আমাদের সিঙ্গেল একটা আইকন। ক্লিয়ার? সিঙ্গেল আইকন। তারপরে আমরা যেটা দেখবো এটা হলো যে আমাদের বেসিক যে সিনট্যাক্সটা আছে, বেসিক এক্সাম্পল। ওকে, আমরা দেখেছি বেসিক এক্সাম্পল। আমরা এখানে সেন্টার উইজেটের মধ্যে
দিতে পারি যে এটা একটা বেসিক এক্সাম্পল, উপরে লিখতে পারি আমরা এখানে দিয়ে বেসিক এক্সাম্পল। এখন আসেন আমরা যেটা দেখবো সেটা হলো যে মাল্টিপল একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, মাল্টিপল আইকন এক্সাম্পল, মাল্টিপল আইকন আমরা দেখার চেষ্টা করব। তো মাল্টিপল আইকনের জন্য আমরা যেটা করতে পারি, কারণ আমাদের এখানে অনেকগুলো আইকন নিতে হবে, ক্লিয়ার, অনেকগুলো আইকন নিয়ে আমরা এখানে কাজ করবো, সেই জন্য আমরা মাল্টিপল আইকনটা ব্যবহার করব। এবং আমি আপনাদের দেখাবো যে আইকনের নিচে কিভাবে আপনারা চাইলে কিন্তু আসলে টেক্সটও ব্যবহার করতে পারেন। চাইলে আইকনের সাথে আপনারা কি করতে পারেন, টেক্সটও ব্যবহার করতে পারেন, সে কাজটা আপনারা করতে পারেন। সো তো এখন আসেন আমরা এখানে সেন্টার উইজেট ঠিক আছে, বেসিক এক্সাম্পলটা ক্লিয়ার করে দেখে নিয়েছেন। দেন আমরা সেন্টার, এখন সাইল্ডের জায়গায় আমরা যেটা করতে পারি, এই সাইলটাকে আমরা যেটা করব সেটা হলো যে র্যাপ করব। আমরা এখানে জাস্ট র্যাপ করে এটাকে আমরা আরেকটা উইজেটে কনভার্ট করে নেব, ক্লিয়ার। দেন আমরা এখানে উইজেট দিচ্ছি, কাকে কল করব, আমরা এখানে রোকে কল করব, ক্লিয়ার, এক সিম্পল কাজে হয়ে গেছে। রোকে কল করার কারণটা হলো যে আমরা এখানে মাল্টিপল আইকন নিয়ে কাজ করব, সেজন্য আমরা দিয়ে দিচ্ছি মাল্টিপল আইকনস। তো এখানে রোর কারণে আমাদের একটা আইকনস হয়ে গেল। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা মাল্টিপল কিছু আইকন নিয়ে নিচ্ছি। তো আমরা আগেই বলেছি আমরা এখানে কি কি আইকন ব্যবহার করব। ফার্স্ট অফ অল আমরা যেটা আছে হোম আইকন দিয়ে দিচ্ছি, এবং হোম আইকনের সাথে আমরা দিয়ে দিচ্ছি হোম আইকনের সাইজ দিয়ে দিচ্ছি। আমরা সাপোজ হোম আইকনের সাইজটা দিয়ে দিচ্ছি 40। দেন কালার দিতে পারি আমরা এখানে কালার্স ডট, আমরা এখানে দিচ্ছি গ্রিন দিতে পারি, ব্লু দিতে পারি, রিয়াল ব্লু দিয়ে দিচ্ছি আমরা, ওকে ফাইন। দেন এখানে হোমের পরিবর্তে আমরা আরেকটা আইকন নিতে পারি ফেভারিট, ফেভারিট, এবং ফেভারিটের আমরা দিতে পারি পটি, সবগুলো পটে দিচ্ছি আমরা। এবং এখানে আমরা কি আইকনটা ব্যবহার করতে পারি, এখানে আমরা যেটা সেটিং, ফেভারিট হোমস, সরি এটা হলো সাইজ ঠিক থাকবে, এখানে আমরা দিতে পারি সেটিং দিয়ে দিচ্ছি, সেটিং আইকনটা ব্যবহার করেছি, এবং সাইজ দিয়ে দিচ্ছি 40। এবং সর্বশেষ আমরা এখানে আরও কিছু আইকন দিতে পারি, আমরা এখানে পার্সন আইকন দিতে পারি, এবং পার্সন আইকনে আমরা দিয়ে দিচ্ছি 40। দেখেন এখানে আমরা চাইলে আমরা যে আরো অনেকগুলো রেড কালার ব্যবহার করেছি, আমরা এখানে দিতে পারি গ্রিন। দেন এখানে আমরা আরেকটা কালার ব্যবহার করতে পারি, সেটা হলো যে আপনার ডিপ পার্পল কালারটা দিতে পারি। তো এই হলো আমাদের যে বিষয়টা সেটা দিতে পারি। এখন চাইলে আমরা এখানে একটু স্পেস দিতে পারি, গ্যাপ দিতে পারি, গ্যাপ দেওয়ার সাথে সাথে আমরা যেটা করতে পারি, আমরা দিতে পারি সাইজ বক্স। দেন সাইজ বক্সে যেটা আমরা উইথ দিতে পারি, উইথ 20 ডিপি করে আমরা উইথ দিয়ে দিচ্ছি সাইজ বক্সের। এবং এই সাইজ বক্সটা আমরা প্রত্যেকটা রো এর আগে আমাদের প্রত্যেকটা উইজেটের আগে আমরা এই সাইজ বক্সটা ব্যবহার করব, ক্লিয়ার। এখন যদি আমরা কোডটা রান করি তাহলে আমরা কি দেখতে পারবো, আমরা এখন দেখতে পারতেছি যে আমাদের প্রত্যেকটা আইকন চলে এসেছে, এবং প্রত্যেকটা আইকন কিন্তু আমাদের কোথায় আছে, আমাদের প্রত্যেকটা আইকন একটা স্পেসে বা প্রত্যেকটা আইকনের সেন্টার শো করতেছে, এবং প্রত্যেকটা আইকনে কিন্তু কালার রয়েছে, যেমন ফেভারিট কালার, দেন হোম আইকন, তারপরে এটা আমরা দিতে পারি ডিপ পার্পেলের শেড, আমরা এটাকে ডিফারেন্ট শেড দিয়ে দিচ্ছি, ডিপ পার্পেলের শেড আমরা না দিলাম, শেড করে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল কালার দেখাচ্ছে। তো আমরা যদি চাই যে আমাদের আইকনটা সবগুলো সামনে থাকবে, তো মাঝখানে থাকবে, সেই জন্য আমরা দিতে পারি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টারটা আমরা ব্যবহার করতে পারি। এতে আমাদের প্রত্যেকটা আইকন কোথায় চলে যাবে, আমাদের প্রত্যেকটা আইকন কিন্তু সেন্টারে চলে আসলো। তাহলে আমাদের প্রত্যেকটা আইকন সেন্টারে দেখালো। এটা হচ্ছে আমাদের মাল্টিপল আইকন, যেটা আছে মাল্টিপল আইকন আমরা সেখানে ব্যবহার করতে পারলাম। এই আইকন দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো, ক্লিয়ার। এবং এখন আসেন আমরা যে আইকনটা আছে, একটা আইকনকে আমরা কাস্টমাইজ করবো, আমরা একটা বিউটিফুল আইকন কাস্টমাইজ করার চেষ্টা করব। তা আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, যদি আমি একটা দেখাই যে এটা যে হোম আইকন, আপনি চাইলে কিন্তু এটা লিখে দিতে পারেন যে এটা একটা হোম আইকন। তো সেটাও আপনি চাইলে করতে পারেন। যেমন কলাম নিয়েছি, কলামের মধ্যে আমরা যেটা করতে পারি এটা হলো যে রো নিতে পারি, এটাকে আমরা আবার র্যাপ করে দিতে পারি, এখানে আমরা রোতে কনভার্ট করে কলামে কনভার্ট করে দেবো, এই যে কলামে করে দিচ্ছি। দেন আপনি এখানে চাইলে একটা টেক্সট উইজেট নিতে পারেন, টেক্সট নিয়ে নিলেন, জাস্ট একটা টেক্সট দিলেন আপনি হোম, ওকে ফাইন, রান করে দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু এই যে হোম প্রত্যেকটা নিচে কিন্তু হোম আইকনের সাথে সাথে কিন্তু হোমটা চলে এসেছে, ক্লিয়ার, কারণ বিকজ আমরা এখানে হোম দিয়েছি।
এখন দেখেন আমাদের এটা উপরে সেটা আমরা এখান থেকে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট যেটা আছে এটাকে আমরা সেন্টার করে দিচ্ছি। কলামের ক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট সেন্টার, কোডটাকে রান করে দিচ্ছি। সো দেখেন এখন আমাদের হোমের নিচে কিন্তু টেক্সট হিসেবে শো করতেছে। আপনি চাইলে এই টেক্সটটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। টেক্সটটাকে চাইলে আপনি নিজের মতো করে কাজ করে নিতে পারেন, ঠিক আছে? তাহলে আপনি দেখলেন যে ইয়ার সাথে আইকনের সাথে কিভাবে টেক্সট ব্যবহার করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। তো এখন আমার উদ্দেশ্য হলো যে আমি আপনাদেরকে একটা কাস্টমাইজ একটা আইকন দেখানোর চেষ্টা করব। সাপোজ পার্সন যে আইকনটা আছে এই আইকনটাকে আমরা কাস্টমাইজ করব। চলুন কীভাবে কাস্টমাইজ করতে হয় একটা আইকনকে সেটা এখন দেখাচ্ছি। তো এই আইকনটাকে কাস্টমাইজ করার জন্য প্রথমত আমরা যেটা করতে পারি, আমরা এখানে চলে আসলাম। আমরা এখন থেকে এখানে কি করতে পারি, যাতে আমরা একটা কলাম নিয়ে এটাকে কি করেছি, আমরা একটা রোয়ের ভিতরে আছে। আমরা এখন একটা কাজ করব, সেটা হলো যে আমরা এখানে নিতে যাচ্ছি এটা কন্টেইনার নিচ্ছি এবং কন্টেইনারে আমরা কিছু ফেডিং দেব। ফেডিং অ্যাড ইনসেট অল আমরা দিচ্ছি 20 ফেডিং দিয়ে দিচ্ছি কন্টেইনারের। দেন এখানে আমরা ডেকোরেশন করব কন্টেইনারটাকে, ডেকোরেশন বক্স ডেকোরেশন। দেন এখানে আমরা যেটা করব সেটা হলো যে আমরা এখানে কালার ব্যবহার করব। কালার আমরা দিচ্ছি কালারস ডট ব্লু ব্যবহার করলাম। অ্যাজ ইউজুয়াল সমস্যা নেই, আপনারা যে কোনো একটা কালার ব্যবহার করতে পারেন। আমরা এখানে শেপ দিয়ে দিচ্ছি, শেপ আমরা এখানে বক্স শেপ দিয়ে দেবো, বক্স শেপ ডট সার্কেল। আমরা এখানে সার্কেল শেপটা ব্যবহার করতে চাচ্ছি। ওকে ফাইন। এখন আসেন আমাদের এই যে কন্টেইনারটা আছে এই কন্টেইনারে একটা আমরা সাইল উইজেট নেব, ঠিক আছে? আমরা এখানে সাইল উইজেট নিচ্ছি এবং সাইল উইজেটে যেটা আমরা করবো সেটা হলো যে আমরা এই সাইল উইজেটের মধ্যে আমাদের এক্স করে নিচ্ছি এবং এখানে আমরা আমাদের আইকন উইজেটটাকে এখানে আমরা করে দিলাম। ক্লিয়ার? এখন দেখেন আইকনের যে কালারটা আছে, আমরা এখানে যেহেতু উপরে কালার ব্যবহার করছি কন্টেইনার, আমরা এখানে আইকনের কালার দিয়ে দেবো হোয়াইট। কালারস হোয়াইট কালার দিয়ে দিচ্ছি এবং ডিপ পার্পল এটা হবে না, আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি, হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এবং কী করলাম, আমরা একটা আইকন নিলাম এবং কন্টেইনার নিলাম, কন্টেইনারটাকে ডিজাইন করলাম, পার্সন আইকন নিলাম এবং আইকনে একটা কালার দিয়ে দিলাম। চলুন আমরা কোডটাকে রান করে হট রিলোড করে নিচ্ছি। এখন দেখেন আমাদের আইকনটা দেখেন, আপনারা যখন নাম্বার সেভ করেন তখন কিন্তু এরকম একটা আইকন শো করে, এরকম আইকন দেখতে পারেন। তো দেখেন এই আইকনটাকে আমরা কি সুন্দরভাবে কাস্টমাইজ করে এই আইকনটাকে বানিয়ে ফেললাম প্লাটারের মধ্যে। তো চাইলে এরকম আরও অনেক সুন্দর সুন্দর আইকন আপনারা চাইলে তৈরি করতে পারেন ডেকোরেশনের সাহায্যে। ক্লিয়ার? তো চলুন এখন আমরা আইকনের মোটামুটি আমি মনে করি আইকন সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদের হয়ে গেছে। তো চলুন আমরা এখন ডকুমেন্টেশনটা একটু লক্ষ্য করি যে আমাদের ডকুমেন্টেশন আর কী আমরা শিখতে পারি। তো এখানে আমরা যেটা করলাম বিউটিফুল কাস্টমাইজ আইকন যেটা আছে সেটা আমরা কাজ করে ফেললাম। এখানে আমরা আইকনকে সার্কেল কন্টেইনারের ভিতরে রেখেছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, আইকনে একটা হোয়াইট কালার করেছি। এখানে ইউআই তৈরি করা যায় খুব সুন্দরভাবে। এক্সট্রা টিপ এবং পপুলার আইকন হিসেবে আপনারা যেটা ব্যবহার করতে পারেন, হোম আইকন, পার্সন আইকন, ফেভারিট, নোটিফিকেশান, ক্যামেরা আইকন, ইমেল আইকন, ফোন আইকন। এই আইকনগুলো কিন্তু অলরেডি আমাদের ফ্লাটার প্যাকেজে ম্যাটেরিয়াল প্যাকেজে আছে, সেখান থেকে আপনারা সেটা করতে পারেন। আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলে আপনারা ইমেল আইকন, ফোন আইকন, ক্যামেরা আইকন, নোটিফিকেশন আইকন ব্যবহার করে প্রজেক্টটা করবেন এবং প্রজেক্টের প্রয়োজন হলে আপনার প্রজেক্টের স্ন্যাপশটটা আপনারা এখানে শেয়ার করতে পারেন। ওকে, তো আমরা এখানে কনসোলেশন একটু দেখি আজকের ভিডিওতে আমরা কী কী শিখলাম। আজকের ভিডিওতে আমরা শিখলাম ফ্লাটার আইকন উইজেট কি, আইকনের গুরুত্বপূর্ণ প্রপার্টিজ সম্পর্কে, আইকনের সাইজ এবং কালার কিভাবে চেঞ্জ করতে হয় এবং কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ফ্লাটার ইউআই ডিজাইনের ক্ষেত্রে আইকন উইজেট খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি অ্যাপকে আরও সুন্দর এবং ইউজার ফ্রেন্ডলি করে। যদি আপনার কোনো সমস্যা থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। অথবা আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে জয়েন হতে পারেন এবং সেখান থেকে আপনারা সার্ভিস নিতে পারেন কোনো সমস্যা হলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু কমেন্ট করেন না, কিন্তু ভিডিওগুলো মেক করতে অনেক কষ্ট হয়। কমেন্ট করলে আসলে অন্যরা ভিডিওটা দেখলে উপকৃত হবে এবং বুঝবে যে না ভিডিওটা আসলে হেল্পফুল। আপনি নিজেও দেখেছেন ভিডিওটা আসলে হেল্পফুল, তো এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং আমি রিকমেন্ড করবো আপনারা সবসময় কমেন্ট করবেন এবং ইন্সপিরেশন দিবে যে ভিডিওটা কেমন লাগলে বা কীভাবে করলে ভিডিওগুলো আরও সুন্দর হবে বা কীভাবে বোঝা নিলে আপনারা আরও একটু ভালো বুঝতে পারবেন। তো এই বিষয়গুলো আপনাদের কাছে রিকমেন্ড করি আমরা, আপনারা এই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবেন এবং মতামত দিবেন, কারণ আপনাদের মতামত নিয়ে আমরা ইন ফিউচারে কাজ করব।
সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।